प्राकृतिक आपदाओं से प्रभावित NH10 पर्यटन उद्योग की रक्षा के लिए उठे कदम। सम्राट सन्याल ने उठाई आवाज़। प्राकृतिक आपदाओं के कारण NH10 राष्ट्रीय राजमार्ग पर भूस्खलन होता रहता है, जिससे यातायात बाधित है। उसके कारण उत्तर बंगाल के पर्यटन उद्योग को स्वाभाविक रूप से चुनौती का सामना करना पड़ रहा है। HHTDN के संपादक सम्राट सन्याल ने कहा कि संबंधित सड़क पर दीर्घकालीन परियोजना बनाई जानी चाहिए, साथ ही वैकल्पिक सड़कें बनाई जानी चाहिए। तीस्ता का सर्वेक्षण किया जाना चाहिए। इन मुद्दों की ओर ध्यान आकर्षित करते हुए उन्होंने कहा कि पर्यटन उद्योग को कैसे बचाया जाए। उन्होंने यह भी कहा कि उत्तरी सिक्किम का लाचेन करीब 1 साल से बंद है। हालांकि नई सड़कों का सर्वे किया जा रहा है। उम्मीद है कि जल्द ही सड़क खुल जाएंगी, जिसके कारण उत्तर में पर्यटन उद्योग और अधिक प्रभावित हुआ है। इसके अलावा सम्राट सन्याल ने कहा कि मैं यह भी कहना चाहूँगा कि तीस्ता नदी पर एक तुलनात्मक अध्ययन किया जाना चाहिए। टूर ऑपरेटरों ने केंद्र सरकार से मांग की है कि 2 राज्यों सिक्किम और पश्चिम बंगाल में तीस्ता की समस्याओं की पहचान की जानी चाहिए और इनका समाधान किया जाना चाहिए, क्योंकि तीस्ता नदी के प्रभाव के कारण संबंधित NH10 सड़क खतरे में है। हालांकि कल भारी बारिश के कारण यह ध्वस्त हो गई, जिसके कारण संबंधित राष्ट्रीय सड़कें खतरे में है। हमने पहले ही प्रधानमंत्री को पत्र भेजकर संबंधित सड़क के लिए वैकल्पिक सड़क की मांग की है। বর্তমান অবস্থা কি রয়েছে? শোচনীয় এক কথা। প্রশ্নের মুখে রাস্তাই প্রশ্নের মুখে। পর্যটন কতটা প্রশ্নের মুখে? সম্পূর্ণভাবে। কারণ সার্বিকভাবে পর্যটনের যে ক্ষতি হচ্ছে সেই জুন মাস থেকে NH10 একটা সমস্যার মধ্যে আছে। কখনো খুলছে, কখনো বন্ধ হচ্ছে। তাই পর্যটকরা তার মধ্যে একটা প্রশ্ন জাগবে যে তারা এই অঞ্চলে আসবে, তারা তো একটা প্রশ্নের সম্মুখীন হবে। তাই সার্বিকভাবে একটা বড় চ্যালেঞ্জের মুখে এন্টায়ার ট্যুরিজম ইন্ডাস্ট্রি সিকিম এবং আমাদের অঞ্চলে। অনুরোধ করব NH10টা নিয়ে দীর্ঘমেয়াদী প্রকল্প করা হোক, অল্টারনেটিভ রাস্তা হোক, তিস্তার সার্ভে হোক এবং এটা নিয়ে চিন্তাভাবনা করে কিভাবে পর্যটনটাকে বাঁচানো যায় সেটা চিন্তাভাবনা করা হোক। এবং উত্তর সিকিম যেটা 1 বছরের কাছাকাছি লাচেন বন্ধ এবং লাচুং 1 বছরের মধ্যে মোটে 2 থেকে 2.5 মাস খুলেছিল, সেই লাচেন খোলাও সার্ভে করে রাস্তা সার্ভে হচ্ছে, আমরা শুনতে পেরেছি হয়তো খুলবে। কিন্তু তা সত্ত্বেও এটা বলবো যে তিস্তাকে নিয়ে একটা কম্পারেটিভ স্টাডি করা হোক। আমরা জানি, আমরা একটা দাবি করেছিলাম গত প্রেস কনফারেন্সে যে সিকিমের গ্লেসিয়াল লেকগুলো সার্ভে করা হোক। তার টিম সিকিমে গেছে। এখন আমরা কেন্দ্র সরকারকে বলবো, যেহেতু নদী কেন্দ্র সরকারের ব্যাপার, নদী কমিশন কিন্তু কেন্দ্র সরকারের ব্যাপার, দুটো রাজ্যকে নিয়ে বসে তিস্তার সিল্টেশন এবং তিস্তার যে সমস্যা আছে, যে ওভারঅল যে রিভার কোর্স চেঞ্জ হয়েছে এবং সার্বিক যে কোরেশন হচ্ছে, সেটার একটা সম্পূর্ণ সার্ভে করে হয় অল্টারনেটিভ রোড, নাহলে এই রোডকে কি করে বাঁচানো যায় তার নিয়ে চিন্তা ভাবনা করা। কথা বলছেন পাহাড় কেটে রূপ দেওয়ার পরেও কি থাকছে না। আমরা জানি সেতিচোরা পাহাড় কেটে অলরেডি বড় করা হলো, তারপরে রিভার কোরেশনের জন্য কিন্তু রাস্তা বন্ধ হয়, ল্যান্ডস্লাইডের জন্য কিন্তু হয়নি। আজকে রাস্তা ল্যান্ডস্লাইডের জন্য বন্ধ হয়েছে বিকজ আজকে প্রচুর সংখ্যক বৃষ্টি হয়েছে, কিন্তু এই কদিন বৃষ্টি না হওয়া সত্ত্বেও কিন্তু রিভার কোরেশনের জন্য হচ্ছে। তাই আইডেন্টিফাই করতে হবে চ্যালেঞ্জটা কোথায়। তাই আপনাদের মাধ্যমে NHPCর কাছে প্রশ্ন তুলছি যে তাদের কিছু গার্ড ওয়াল করে দেওয়া উচিত ছিল, কথা ছিল ভালনারেবল এরিয়াগুলো। আমরা জানি না সেটা NHPC কে আপনারা প্রশ্ন করুন। আমরা NHPCর কাছে এই প্রশ্ন রাখছি, আপনারা হোয়াইট পেপার ডিক্লেয়ার করুন এর উপরে যে আপনারা কোন কোন জায়গায় আপনারা এই গার্ড ওয়ালিং এর কাজ করেছেন NHICL এর সঙ্গে। এই প্রশ্ন আমরা NHPC কে রাখলাম, তারা হোয়াইট পেপার বার করুন। প্রায় 500 কোটি টাকা আপনাদেরকে বললাম, নিয়ার অ্যাবাউট 500 ক্রোর সিকিম বেঙ্গল মিলিয়ে, এবং সেটা আরো প্রতিনিয়ত দিন যাবে, বাড়তে থাকবে। এই যে রাস্তা ব্যাপার, অ্যান্ড একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ শুনে রাখুন, আমাদের এই অঞ্চলের যে হিমালয়, সেটা গ্রোয়িং হিমালয়, সফট রক। দেখবেন আপনি পাহাড় কাটতে থাকবেন, উপর থেকে আবার ঝরে আবার পাহাড়ের পাথর। সেই সফট হিমালয়তে কতটা পাহাড় কেটে রাস্তা বাঁচানো সম্ভব আমার আইডিয়া নেই, বিশেষজ্ঞরা বেশি বলতে পারবেন। আমার স্বল্প জ্ঞানের মধ্যে আমি এতটুকু বলতে পারি, এটা কোনো অল্টারনেটিভ হতে পারে। আপনি একটা কথা বলছেন, দেখুন বিকল্প রাস্তা একটা তো বাগড়াকোট দিয়ে হচ্ছে, আমরা জানি, সেটা হোক। আমি NH10-এরই আর একটা বিকল্প বলছি। বিকল্প আমরা জানি, টেকনোলজি এখন অনেক হাই স্ট্যান্ডার্ড হয়ে গেছে। টানেলিং এবং নদীর উপরে ফ্লাইওভার করে কিন্তু রাস্তাকে বাঁচানো যেতে পারে, যতটুকু অল্প জ্ঞানে আমরা জানি। তাই আমাদের অনুরোধ থাকবে যে এই যে জায়গাটা আছে,
এই জায়গাটা নিয়ে একটা সার্ভে করা হোক, সার্ভে করে NH10 এর একটা অল্টারনেটিভ রাস্তা বার করা। এই অল্টারনেটিভ রুটের বিষয়ে বা মানে অনেক অল্টারনেটিভ রুটের বিষয়ে আমরা বলতে পারি, বিকজ আমরা টেকনিক্যাল এক্সপার্ট না। বাট রাস্তা বাঁচানোর জন্য, রাস্তা অল্টারনেটিভ করার জন্য লাস্ট চিঠি যেটা গেছে 4 আগস্ট, সেটা প্রাইম মিনিস্টারের গেছে। এরপরে তো আর আমরা জানি না কোথায় পাঠাতে হবে। কি আশা রাখছেন এখন আপনারা? আশা একটাই, কেন্দ্র ইনিশিয়েটিভ নিয়ে দুটো রাজ্যের সঙ্গে বসে ইমিডিয়েটলি এটার পার্মানেন্ট সলিউশন করবে। We focus on making students future ready with the needs of industry. By acquiring skills, make students competitive in their careers. With relevant skills, making students are more marketable. With collaboration, keep updated with industry trends. During course, students are earning from their activities in the industry. Supplements to on-job learning on a regular schedule during course. Don't wait, secure your future now. Admission open. Medhavi Skills University, Singham, Bermioc. Contact us at 9874875876 or visit our website www.msu.edu.in. नागालैंड स्टेट डियर पूजा बंपर 2024 लॉटरी पहिलो पुरस्कार 5 करोड़ गॅरंटीड 2.5 करोड़ को 2 पुरस्कार टिकट 500 रुपया ड्रॉ 12 अक्टोबर पहिलो पुरस्कार केवल बिक्री भाई का टिकट बाट डियर पूजा बंपर 2023 में 5 करोड़ विजेता राजपाल के तपाई हुनुहुन्छ यसपालिको करोडपति। We focus on making students future ready with the needs of industry. By acquiring skills, make students competitive in their careers. With relevant skills, making students are more marketable. With collaboration, keep updated with industry trends. During course, students are earning from their activities in the industry. Supplements to on-job learning on a regular schedule during course. Don't wait, secure your future now. Admission open. Medhavi Skills University, Singham, Bermioc. Contact us at 9874875876 or visit our website www.msu.edu.in. Why do 90% of Darjeeling visitors rave about Glenaries? Let's find out. Welcome to Glenaries in Darjeeling. Since the British Raj, this iconic bakery has been delighting generations with its exquisite confections. Imagine biting into a pastry that whispers tales of colonial elegance. From their famous pastries to artisanal breads, every bite is a taste of Darjeeling's rich heritage. Step inside and you're greeted with unmatched hospitality and timeless recipes. It's more than just food. It's a delightful experience wrapped in history. So, whether you're a travel enthusiast or a history buff, Glenaries is a must visit. Glenaries, where every moment is a taste of history. Visit us today and savor Darjeeling's oldest confectioners. Glenaries, taste the legacy.